একজন বড় আলেম, বাংলাদেশের মহিলা মাদ্রাসা বাংলাদেশে যিনি প্রতিষ্ঠা করেছেন, ওনার নাম হযরত মাওলানা আব্দুল মালিক খালিদ। ওনার কিডনিতে পাথর হয়েছে, নামাজের দ্বারা কিডনির পাথর সরে যাবে, বিশ্বাস হয়? আচ্ছা, কিডনিতে পাথর দিল কে? আল্লাহ। উনি বাংলাদেশের ডাক্তাররা বলছিল এটা অপারেশন করে বের করতে হবে। ইন্ডিয়া গেছেন, ডাক্তাররা বলছে অপারেশন করতে হবে, উনি অপারেশন করবেন না। দুবাই গেছেন, দুবাই যাওয়ার পর একজন মিশরীয় ডাক্তার, দিনদার ডাক্তার, তাবলীগী, ও ডাক্তার বলেন, হুজুর আমি এক জায়গায় কিতাবে পড়ছি যে লম্বা নামাজ পড়লে, লম্বা সিজদা করলে আল্লাহ পাক রোগ থেকে মুক্তি দেন। তো আপনি শেষ সাথে তাহাজ্জুদের সময় লম্বা করে সিজদা করবেন, লম্বা কেরাত করবেন, নামাজ পড়বেন। হযরত মাওলানা আব্দুল মালিক খালিদ সাহেব কথা শোনার পর এমনি তো তাহাজ্জুদ বিদার মানে শেষ সাথে লম্বা সিজদা, লম্বা নিয়ত করে নামাজ পড়া আরম্ভ করলেন। উনি বললেন, আমি 7 দিন পড়ার পরে পেটের ব্যথা আস্তে আস্তে কমতে শুরু হয়েছে। নামাজের দার্শনিক বৈজ্ঞানিক থিওরি হলো কি? আপনি রোগ থেকে মুক্তি পাবেন। আচ্ছা, এটা আমাদের দরকার আসলে নেই। তো আমরা আজকে ওয়াজ মাহফিলে এসেছি, 5 ওয়াক্ত নামাজ এই 32 টাকা ঠিক মতো করবো। যারা করেন মুরব্বীরা তো করে নেই, যুবক ভাইরা যারা করি না, আজকে ওয়াদা করি, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে ওয়াদা করি, আয় আল্লাহ আমরা 1 ওয়াক্ত নামাজের কথা করবো না, আর আল্লাহকে মহব্বতের সহিত রাখবেন। 18 ঘন্টার ভিতরে নামাজ পড়তে, 35 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে, ঠিক না? আচ্ছা, 1 ঘন্টা যদি আমরা ব্যয় করতে না পারি তো আল্লাহ সাহায্য হবে না বেজার হবে? বেজার হবে। আরেকটু আল্লাহকে রাখতে হবে। যেমন মনে করেন এক ভাই চাকরি করে চেয়ারম্যান সাহেব, দেখেন চেয়ারম্যান সাহেব ওনার দায়িত্ব দিল যে তুমি 8 ঘন্টা ডিউটি করবা, 1 ঘন্টা ইবাদত করবা, আর 1 ঘন্টা আমার জিকির করবা, আমার প্রশংসা করবা। এ যদি প্রশংসা না করে চেয়ারম্যান সাহেব বেতন দিবে? তার ডিউটি সেটা দেবে। আল্লাহ তাআলা বান্দার প্রশংসা চান। আল্লাহ যে আমাকে সুস্থ রাখলেন, আল্লাহ যে আমাকে ভালো রাখলেন, পাগল বানাই নাই, অন্ধ বানাই নাই, অবশ করে হাসপাতালের বিছনায় রুগী করে শোয়াই রাখে নাই, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে কিনা? এই জন্য মহব্বতের সহিত জিকির করবেন। আমার সাথে জিকির, আমি জেলখানায় এটা নগদ লাভ দেখেছি। আমাদের সাথে একজন সরকারি বড় সচিব ছিল, শিল্প মন্ত্রণালয়ের সচিব, ও আসামি। উনি 24 ঘন্টা গান শুনতেন, ইয়ারফোন দিয়ে রেডিওতে গান শুনতেন, আমাদেরকে তিরস্কার করতে হবে। যখন আমরা কয়েকজন আলেম ছিলাম, এখানে 3 জন নিয়মিত জিকির করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুরই একটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। জিকির করলে ভালো লাগে, ভালো লাগে না? বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, সে আল্লাহ যদি বলে বান্দা দৈনিক 8 ঘন্টা ঘুমাইছ তোমার শরীরে সুস্থ রাখার জন্য, 18 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কাজ করছো নিজের লাভের জন্য, ইনকামের জন্য। আমি আল্লাহকে তোর ভালো রাখলাম, সুস্থ রাখলাম, পাগল বানাই নাই, চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, হাঁটতে পারছো, সবকিছু দিয়ে সমাজের নেতৃত্ব দিছ। তুমি আমার আল্লাহ কয় মিনিট ডাকছো? যদি জিজ্ঞেস করে উত্তর দেওয়া আজকে ওয়াদা করি আমরা আল্লাহকে অন্তত পক্ষে যে সমস্ত বয়স্ক মুরব্বীরা আছেন, যুবকদের বলবো তোমাদের তো সময় নয়, যুবক বয়সে আল্লাহর খুব কম লাগে মানুষ, এটা হলো বাস্তবতা। কারণ শক্তি যার, তার কাছে কোনো কিছু আর ভালো লাগে না। বয়স যারা হয়ে গেছে ওনাদের তো কবরে টানে, ঠিক আছে, কবরের চিন্তা হয় না, তো কবরে গিয়ে ভালো থাকবেন। এই জন্য কি করবেন? আল্লাহরের মন খুলে মহব্বতের সহিত দৈনিক 15-20 মিনিট, আধা ঘন্টা থাকতে পারবেন? পারবেন? সময় বের করতে ইচ্ছা করলে উপায় হয়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ আল্লামা আশরাফ